বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির একটাই রাজনৈতিক ঘোষণা, আর তাতেই দেশ জুড়ে যেন আগুন জ্বলে উঠল। কিন্তু এই আগুনটা কি শুধু মনোনয়ন না পাওয়ার ক্ষোভ, নাকি এর পেছনে দলের ভেতরে থাকা পুরনো কোনো বিভেদ কাজ করছে? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। ভাবুন তো, সোমবার বিকেল বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে যেই না প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলো, অমনি দেশের বিভিন্ন জেলায় পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠল। ঘটনা কিন্তু একটাই, কিন্তু তার প্রতিক্রিয়া হলো অনেক রকম এবং প্রায় সঙ্গে সঙ্গেই। তো ঘটনার শুরুটা হয়েছিল সোমবার 13 নভেম্বর। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ঢাকার গুলশানে বসে 237টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছেন, তখন তিনি হয়তো নিজেও ভাবেননি যে এর জের ধরে খোদ দলের কর্মীরাই দেশের বিভিন্ন প্রান্তের রাস্তায় নেমে পড়বে। এই ঘোষণার পর সবচেয়ে দ্রুত আর বলা যায় জোরালো প্রতিক্রিয়া দেখা গিয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে। তো চলুন প্রথমে ওখানকার পরিস্থিতিটাই একটু দেখে আসি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী মনোনয়ন পাননি, আর তার সমর্থকরা এটা একদমই মেনে নিতে পারেনি। তারা সোজা ঢাকা চট্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ হাইওয়ে বন্ধ করে দেয়। এখানেই শেষ না, অন্তত 10টা গাড়িও ভাঙচুর করা হয়। বুঝতেই পারছেন কি মারাত্মক একটা যানজটের সৃষ্টি হয়েছিল। তাদের ক্ষোভটা যে ঠিক কোন পর্যায়ে ছিল, এই ঘটনা থেকেই তা স্পষ্ট। স্থানীয় একজন নেতার এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আসলাম চৌধুরী একজন কারা নির্যাতিত ও ত্যাগী নেতা। মানে সমর্থকদের কাছে তিনি শুধু একজন রাজনীতিক নন, তার চেয়েও অনেক বেশি কিছু। এই যে একটা ব্যক্তিগত আনুগত্য আর তাদের নেতার প্রতি অবিচার করা হয়েছে, এই তীব্র অনুভূতিটাই কিন্তু তাদের রাস্তায় নামিয়ে এনেছিল। সীতাকুণ্ডের ঘটনাটা কিন্তু একা নয়। প্রায় একই রকম অসন্তোষের ছবি দেখা গেছে আরও দুটো জেলায়, মেহেরপুরের গাংনী আর সাতক্ষীরায়। চলুন এবার সেখানকার ঘটনাগুলো দেখি। এখানে খেয়াল করলে দেখবেন জায়গা আর নেতার নাম হয়তো আলাদা, কিন্তু প্রতিবাদের মূল সুরটা কিন্তু একদম একই। গাংনীতে জাবেদ মাসুদ মিল্টনকে নমিনেশন না দেওয়ায় রাস্তায় টায়ার জ্বালানো হলো, আর সাতক্ষীরায় কাজী আলাউদ্দিনের নমিনেশন বাতিলের দাবিতে মিছিল হলো। দুই জায়গাতেই কিন্তু মূল দাবি একটাই, আমাদের পছন্দের নেতাকে মনোনয়ন দিতে হবে। গাংনীর ব্যাপারটা ছিল দীর্ঘদিনের একটা অভিমানের মতো। সমর্থকদের দাবি, জাবেদ মাসুদ মিল্টন গত 17 বছর ধরে মাঠে থেকে দলকে আগলে রেখেছেন। তো তাদের কাছে হঠাৎ করে অন্য কাউকে মনোনয়ন দেওয়াটা ছিল একরকম বিশ্বাসঘাতকতার শামিল। আর সাতক্ষীরার বিষয়টা শুধু আবেগের ছিল না, এখানে একটা কৌশলগত সতর্ক বার্তাও ছিল। বিক্ষোভকারীরা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের পছন্দের প্রার্থী ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিলে ওই আসনে দলের পরাজয় নিশ্চিত। মানে এটা ছিল তৃণমূল থেকে কেন্দ্রকে দেওয়া একটা সরাসরি চ্যালেঞ্জ। তবে প্রতিবাদের আগুন সবচেয়ে বেশি জ্বলে উঠেছিল সম্ভবত মাদারীপুরের শিবচরে। সেখানে দেশের অন্যতম প্রধান একটা এক্সপ্রেসওয়েকেই বিক্ষোভের কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানেও কিন্তু গল্পের পুনরাবৃত্তি। সাজ্জাদ হোসেন সিদ্দিকী আবুল চৌধুরীর সমর্থকেরা কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন কিছুতেই মেনে নিতে পারছিল না, আর তাদের ক্ষোভ এতটাই বেশি ছিল যে তারা সোজা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। শেষ পর্যন্ত পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। তো সীতাকুণ্ড, গাংনী, সাতক্ষীরা, শিবচর, এই যে আলাদা আলাদা জায়গার ঘটনা, এগুলোকে যদি এক সুতোয় বাঁধা হয় তাহলে কি ছবিটা ফুটে ওঠে? এগুলো আসলে দলের ভেতরের অবস্থান নিয়ে কি বলছে, চলুন সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মূল সমস্যাটা হলো তৃণমূলের ইচ্ছা আর কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যে একটা বড় ফারাক। একদিকে কর্মীরা তাদের পরিচিত, ত্যাগী আর দীর্ঘদিনের স্থানীয় নেতাদের পাশে দাঁড়াচ্ছে, আর অন্যদিকে কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তগুলোকে তাদের কাছে তৃণমূলের বাস্তবতা থেকে একদম বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে। আর সেখান থেকেই কিন্তু এই তাৎক্ষণিক ক্ষোভের জন্ম। তার মানে হলো এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং দেশ জুড়ে দলের ভেতরের অসন্তোষের একটা পরিষ্কার প্যাটার্ন। প্রত্যেকটা প্রতিবাদী ছিল স্বতঃস্ফূর্ত আর খুব আবেগপূর্ণ। ফোকাসটা ছিল জেলা নেতাদের উপর, যাদেরকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করা হচ্ছিল। আর প্রতিবাদের ভাষা ছিল রাস্তা আটকানো বা ভাঙচুরের মতো কাজ, যা জনজীবনের সরাসরি প্রভাব ফেলে। কেন্দ্র আর তৃণমূলের মধ্যেকার দূরত্বটা এখানে একদম পরিষ্কার। এই সব কিছুর পর একটাই বড় প্রশ্ন কিন্তু থেকে যায়, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলের ভেতরে এই যে কোন্দল, এটা তাদের ফলাফলের উপর ঠিক কতটা প্রভাব ফেলবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।